আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব বিনিয়োগ বোর্ড রেজিস্ট্রেশন অথবা বিডা রেজিস্ট্রেশনে কি কি ধরনের ইনফরমেশন থাকে এবং বিনিয়োগ বোর্ড রেজিস্ট্রেশনে লাইসেন্সটি দেখতে কিরকম। তো লক্ষ্য করে দেখুন, এটি একটি বিনিয়োগ বোর্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট। প্রথমত লক্ষ্য করে দেখুন, রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে। এই রেফারেন্স নাম্বারটি হচ্ছে যখন আমরা বিডা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন আমাদেরকে একটি রেফারেন্স নাম্বার দিয়েছে, সেই রেফারেন্স নাম্বারটি এটি। এর পাশে আপনারা লক্ষ্য করে দেখুন দেওয়া রয়েছে একটি ডেট। এই তারিখটি হচ্ছে যাই বিডা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আমরা যে তারিখে পেয়েছি ওই তারিখটি এখানে। পরবর্তীতে এখানে লক্ষ্য করে দেখুন, এখানে এল দিয়ে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে। এটির মূলত হচ্ছে বিডা রেজিস্ট্রেশন নাম্বার। বাংলাদেশে প্রত্যেকটি বিভাগে এক একটি বিডার অফিস রয়েছে। ওই বিডার অফিস থেকে অনলাইনে বিডা রেজিস্ট্রেশনটি আমরা পেয়ে থাকি। তো আমার এই প্রতিষ্ঠানটি ময়মনসিংহ থেকে নিয়েছি, ময়মনসিংহ বিডা অফিস থেকে। তো এখানে লাস্টে ওই জন্য এম দেখা যাচ্ছে। এর তো এই পেজে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশনের নাম্বার, যেটা আগেও বলেছি এল দিয়ে শুরু হয় এবং আমাদের ময়মনসিংহ বিভাগ থেকে নেওয়া হয়েছে যেহেতু এটা এম দিয়ে শেষ হয়েছে, এবং এখানে হচ্ছে প্রতিষ্ঠানের যে তারিখে রেজিস্ট্রেশনটি আমরা পেয়েছি। এখানে প্রতিষ্ঠানের নাম থাকবে, প্রতিষ্ঠানের অ্যাড্রেস থাকবে, পাশাপাশি হচ্ছে একটি কোড থাকবে, এটি হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল কোড। আমাদের এই প্রতিষ্ঠানটি কবে কার্যক্রম শুরু করবে সেই তথ্য এখানে থাকবে। তো লক্ষ্য করে দেখুন, এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্ট নেম, অর্থাৎ আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব সেই প্রোডাক্টের ডিটেলস এখানে থাকবে, এবং আমরা কোথায় সেল করব। লোকালও সেল করব 60%, ফরেন বিদেশে সেল করব 40%। এর পরবর্তীতে হচ্ছে আমাদের যে ইনভেস্টমেন্টটা রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, সেই ইনভেস্টমেন্টটা কোন কোন খাতে রয়েছে তার ডিটেলস এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কি কোনো লোন নিয়েছি কিনা সেই লোনের তথ্য রয়েছে, বিদেশ থেকে অথবা দেশ থেকে। এই তথ্যগুলো মূলত বিনিয়োগ বোর্ড অথবা বিডা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে থাকে। মোটামুটি বিনিয়োগ বোর্ড রেজিস্ট্রেশনে এই ইনফরমেশনগুলোই থাকে।